আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স বাংলা বাক্য এবং ইংরেজি প্রোনাউন্সিয়েশন সহ আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি আমরা শুরু করব যে কিভাবে প্রোনাউন্সিয়েশন ইংরেজি উচ্চারণগুলো আমরা শিখতে পারি এবং সেই সাথে বাংলায় বলতে পারি, যে আমরা বাংলা কোন বাক্য ইংরেজিতে কিভাবে উচ্চারণ সহ বলতে পারি। আজকের ভিডিওটি মূলত সেই টপিক নিয়েই। তো লেটস স্টার্টেড দ্য ভিডিও। ফার্স্ট অফ অল, দ্য ফলোয়ার্স আর অন দ্য টেবিল। ফুলগুলি টেবিলের উপরে আছে। দ্য ফলোয়ার্স মানে ফুলগুলো নির্দিষ্ট করে বলা হয়েছে, আর মানে অনেকগুলো ফুল, এজন্য আর বলা হয়েছে। অন দ্য টেবিল, এখানে অন মানে উপরে, অন হচ্ছে প্রিপজিশন, দ্য টেবিল টেবিল হচ্ছে নাউন। ফুলগুলো টেবিলের উপরে। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, বিড়ালটি টেবিলের নিচে। দ্য ক্যাট ক্যাট হচ্ছে বিড়াল, ইজ আন্ডার আন্ডার মানে হচ্ছে নিচে, দ্য টেবিল মানে টেবিলের নিচে। দ্য ফ্যান ইজ অ্যাবোভ মাই হেড, ফ্যানটি আমার মাথার উপরে। দ্য ফ্যান মানে পাখা অথবা ফ্যান, ইজ অ্যাবোভ অ্যাবোভ হচ্ছে উপরে, মাই হেড মানে আমার মাথার উপরে। এরপরে আই অ্যাম ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে আছি। আম ইন লন্ডন, আমি লন্ডনে আছি। আবার আপনি বলতে পারেন যেমন আই অ্যাম অ্যাট ঢাকা ইন বাংলাদেশ, মানে বড় শহরের ক্ষেত্রে আবার ছোট জায়গা বুঝাতে, তার ভিতরে যদি ছোট জায়গা বুঝাতে যান সেক্ষেত্রে হবে অ্যাট বসবে। যেমন আই অ্যাম অ্যাট নোয়াখালী, আমি নোয়াখালীতে আছি। আই অ্যাম অ্যাট হোম, আমি বাড়িতে আছি। আই অ্যাম অ্যাট অফিস, আমি অফিসে আছি। দেন আই অ্যাম অ্যাট স্টেশন, আমি স্টেশনে আছি। আই এম নিয়ার দ্য স্টেশন, আমি স্টেশনের কাছাকাছি আছি। যেমন আই এম মানে আমি, নিয়ার হচ্ছে কাছাকাছি, দ্য স্টেশন মানে স্টেশনের কাছাকাছি। আই এম অ্যাট এ স্টুডেন্ট, আমি স্কুল, আমি স্কুলে আছি। আই এম অ্যাট মাই আঙ্কেলস হাউস, আমি আমার মামার বাড়িতে আছি। আই এম অ্যাট মাই ফ্রেন্ডস হাউস, আমি আমার বন্ধুর বাড়িতে আছি। হি ইজ উইথ মি, সে আমার সাথে আছে। দেন দ্য ফ্যান ইজ নট অ্যাবোভ মাই হেড, ফ্যানটি আমার মাথার উপরে নয়। তারপরে দিস ইজ নট ফর সেল, এটা বিক্রয়ের জন্য নয়, সেল মানে হচ্ছে বিক্রয়। দেন আমরা দেখব স্পোকেন রুল 10, এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস অ্যাডজেক্টিভ অথবা নাউন। যেমন আর ইউ শিওর, আপনি কি নিশ্চিত, আর ইউ শিওর। দেন আর ইউ সিক, তুমি কি অসুস্থ, আর ইউ সিক, সিক মানে হচ্ছে অসুস্থতা। দেন আর ইউ হাংরি, তুমি কি ক্ষুধার্ত, আর ইউ হাংরি। বা এভাবে আপনি বলতে পারেন যে আর ইউ মিস্টার আলিফ, আপনি কি আলিফ, আর ইউ মিস্টার আলিফ। দেন আর ইউ বিজি, আপনি কি ব্যস্ত। আমরা যে বলি না অনেককে আপনি কি ব্যস্ত, সেক্ষেত্রে আমরা বলতে পারি আর ইউ বিজি। আর ইউ ম্যারিড, আপনি কি বিবাহিত। আর ইউ ওকে, তুমি ঠিক আছো, আর ইউ ওকে। আর ইউ ফেথফুল, তুমি কি বিশ্বস্ত। আর ইউ রেডি, তুমি কি প্রস্তুত। আর ইউ এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র। আর ইউ এ টিচার, আপনি কি একজন শিক্ষক। আর দে ডক্টরস, তারা কি ডাক্তার। আর দে ডক্টরস। দেন আমরা দেখব স্পোকেন রুল নাম্বার 11, আর নট অথবা ইজ নট প্লাস সাবজেক্ট প্লাস হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা নাউন। তা আমরা দেখে এক্সাম্পল। আরএন্ট ইউ শিওর, তুমি কি নিশ্চিত নয়। আরএন্ট ইউ শিওর, এটা হচ্ছে নেগেটিভ বাক্য। তারপরে আরএন্ট ইউ সিক, তুমি কি অসুস্থ নয়। এখানে আরএন্ট মানে হচ্ছে আর নট, এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে আরএন্ট। আবার ইজ নট হচ্ছে, ইজ নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইজন্ট। দেন আরএন্ট ইউ হাংরি, তুমি কি ক্ষুধার্ত নয়। আরএন্ট ইউ হাংরি। দেন আরএন্ট ইউ হ্যাপি, তুমি কি সুখী নয়। আরএন্ট ইউ হ্যাপি। আরএন্ট ইউ বিজি, তুমি কি ব্যস্ত নয়। আরএন্ট ইউ বিজি। আরএন্ট ইউ ফেথফুল, তুমি কি বিশ্বস্ত নয়। আরএন্ট ইউ ফেথফুল। ফেথফুল মানে হচ্ছে বিশ্বাসী। আরএন্ট ইউ রেডি, তুমি কি প্রস্তুত নয়। আরএন্ট ইউ এ টিচার, আপনি কি একজন শিক্ষক নয়। আরএন্ট ইউ এ টিচার। আরএন্ট দে ডক্টরস, তারা কি ডাক্তার নয়। আরএন্ট দে ডক্টরস। নাও স্পোকেন রুলস 12,
টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস সাবজেক্ট প্লাস ইজ প্লাস হচ্ছে অবজেক্ট। তো আমরা এক্সাম্পল দেখে নেই, যেমন টু গিভ অ্যাডভাইস আদার ইজ ভেরি ইজি। অপরকে উপদেশ দেয়া খুব সহজ। টু গিভ মানে দেয়া, অ্যাডভাইস কি উপদেশ, আদার মানে অন্যকে, ইজ ভেরি ইজি মানে খুব সহজ, অপরকে উপদেশ দেয়া খুব সহজ। টু টিচ ইংলিশ মানে ইংরেজি শিক্ষা দেওয়া ইজ মাই হবি মানে ইংরেজি পড়ানো হচ্ছে আমার খুব শখ। হবি মানে হচ্ছে শখ বা ইচ্ছে। টু রিড নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট সংবাদপত্র পড়া একটি ভালো অভ্যাস। টু হেল্প দ্য পোর ইজ দ্য ডিউটি অফ অল গরিবদেরকে সাহায্য করা সকলের দায়িত্ব। টু হেল্প দ্য পোর ইজ দ্য ডিউটি অফ অল। টু কিপ অন সেলফ নিট অ্যান্ড ক্লিন ইজ আওয়ার অন ওয়ার্ক নিজেকে পরিপাটি রাখা নিজের দায়িত্ব। টু কিপ অন সেলফ নিট অ্যান্ড ক্লিন ইজ আওয়ার অন ওয়ার্ক। দেন টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ সকালবেলা হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। টু বি এ ডক্টর ইজ মাই হবি ডাক্তার হওয়া আমার শখ। টু বি মানে হওয়া, ডাক্তার মানে ডাক্তার, ইজ মাই হবি হবি হচ্ছে শখ। দেন টু বি রিচ ইজ নট ইজি ম্যাটার ধনী হওয়া সহজ কাজ নয়। টু বি রিচ ইজ নট ইজি ম্যাটার ধনী হওয়া সহজ কাজ নয়। প্রিয় বন্ধুরা, এরকম আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।